আসসালামু আলাইকুম গাইজ। আশা করি সবাই ভালো আছেন। আইটি হাব আবার নিয়ে এলো একটি নতুন ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা একটি এসইও টুল নিয়ে কাজ করব এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সেই অ্যাকাউন্টটিকে কিভাবে প্রো ভার্সন করে নেবেন সেটি দেখাবো। তো আজকে যে এসইও টুলটি নিয়ে আমরা কাজটা করব সেটি হচ্ছে মোজ। মোজ হচ্ছে একটি এসইও টুল। এর মাধ্যমে আপনি যখন নাকি এসইও করতে যাবেন তখন এখান থেকে আপনি একটি কিওয়ার্ডের ডিফিকাল্টি, কিওয়ার্ডের সিটিআর, ক্লিক থ্রু রেট এবং প্রায়োরিটি, ডোমেন, তারপর হচ্ছে ইউআরএল যে রেটিং গুলো আছে সেগুলো সম্পর্কে আপনি একটি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন যে এই এসইও করতে গেলে কোন কিওয়ার্ডটা আপনার জন্য সুইটেবল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিভাবে একটি মোজ অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেখানে। তো সবার ফার্স্টে আমরা সার্চ বক্সে লিখব moz.com দেন স্ল্যাশ হোম। লিখে ফেললাম। তারপর হচ্ছে একটু লগ ইন মানে লোডিং হবে। তো এখানে আমাকে এই যে কাজটা করতে হবে, সবার আগে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি এখানে আপনাদেরকে একটি সুন্দর একটি ট্রিক শিখিয়ে দিব। আপনারা একটি জিমেল ব্যবহার করে আপনারা কিন্তু আনলিমিটেড মোজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো সবার ফার্স্টে আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি, আমার ইমেল। তারপর হচ্ছে ডিসপ্লে নেমটা দিব হচ্ছে এমডি সামি 1219। ঠিক আছে, ধরেন এটা একটা ডিসপ্লে নেম দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডটা এমন হবে আপার কেস, লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা নিউমেরিক্যাল নাম্বার, এরকম হতে হবে। ঠিক আছে, তো আমরা চলেন পাসওয়ার্ডটা সেভ করে নিই। তো আমার পাসওয়ার্ড সেট করা ডান। আই এগ্রি উইথ দিস টার্মস এন্ড কন্ডিশন। তো দেখা গেল আপনি এই জিমেলটা দিয়ে একবার অ্যাকাউন্ট করে ফেলছেন। ঠিক আছে, তো তখন আপনার কি করতে হবে? তখন জাস্ট যে কোনো একটা জায়গায় একটা ডট ব্যবহার করবেন। ঠিক আছে, ডট ব্যবহার করে তারপর কি করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আপনার এখানে প্রত্যেকটা নামের আগে একটা করে ডট ব্যবহার করে কিন্তু আপনি এই জিমেলটা বারবার ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ট্রিক্স। তো চলুন তারপর হচ্ছে আই এম নট এ রোবট, এটা কনফার্ম করে দিই। তো এটা কনফার্ম হয়ে গিয়েছে, অটো কনফার্ম। তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার পর আমাদেরকে মোজের হোম পেজে নিয়ে যাবে। তো মোজের হোম পেজটা ঠিক এরকম। তো এখানে আপনাকে অ্যাক্টিভেশনের মানে একটা প্রয়োজন আছে। ঠিক আছে, তো অ্যাক্টিভেশনটা কিভাবে করতে হবে? অ্যাক্টিভেশনটা করতে হলে আপনার জিমেলে চলে যেতে হবে। জিমেলের স্প্যাম বক্সেও আসতে পারে অথবা নর্মাল জিমেল হিসেবেও আপনার এখানে আসতে পারে, এরাই কিন্তু এখানে বলে দিয়েছে। তো চলুন আমি জিমেলে চলে যাচ্ছি। তো এখানে আমি দেখেন মোজের যে কনফার্মেশন যে মেসেজটা আছে সেটা কিন্তু চলে এসেছে। তো অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, তো অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে আমি ক্লিক করার সাথে সাথে আমাকে মোজের হোম পেজে নিয়ে যাবে অ্যান্ড দেখাবে যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ফার্স্টে লগ ইন করে নিই আবার, যেহেতু আমি সেভ মাই ইনফো দিয়ে রেখেছিলাম তাই এটা চলে এসেছে। লগ ইন দিয়ে দিলাম। লগ ইন দেওয়ার পর এটা কিছুক্ষণ লোডিং নিয়ে যে হোম পেজটা আছে সেটা চলে আসবে। এখন বুঝবেন কিভাবে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা? তো দেখেন এখানে সুন্দর করে লেখা আছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অ্যান্ড এখানে আপনার নামটাও সুন্দর মতো দেয়া আছে। তো এইভাবে মূলত আমরা একটা মোজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এই মোজ হচ্ছে একটা এসইও বেসিস টুল। এটার মাধ্যমে আমরা লোকাল এসইও করতে পারবো। তারপর হচ্ছে আরো অনেক ধরনের যে এসইও রিলেটেড যত কাজ আছে সেটা করতে পারবো। তো দেখেন কিওয়ার্ড এক্সপ্লোরে আমি ক্লিক করছি। কিওয়ার্ড এক্সপ্লোরে ক্লিক করার সাথে সাথে আমাদের যেখানে যে আমরা মূলত কাজটা, যে আমরা কোথায় যে মোজের মানে এক একটা কিওয়ার্ড সার্চ করে থাকি সেটার ডিফিকাল্টি কত সেটা দেখা যায়। তো সাধারণত মনে রাখবেন যে আপনি যখন একটা মোজ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা কিন্তু আপনাকে মাত্র 10টা সার্চ ভলিউম, মানে 10 বার আপনি সার্চ করতে পারবেন আপনার অ্যাকুরেট রেজাল্ট জানার জন্য। ঠিক আছে, তো ধরেন আপনি এটা দিয়ে কিভাবে একটা মানে কাজ করতে পারবেন, আমি একটা শর্ট মানে আপনাকে একটা ডেমো দেখিয়ে দিই। ধরেন ফুড লিখে আমি সার্চ করলাম। আপনি একটা ফুড বেসিস ওয়েবসাইট খুলতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখন এখানে বলা আছে যে মানে ধরেন আমি ওয়েবসাইটটার যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে সেই কিওয়ার্ড গুলো আমি দেখব।
ঠিক আছে, কিভাবে দেখবো? এখানে জাস্ট আমি তাদের ইউআরএলটা পেস্ট করে দিয়েছি, এটা হচ্ছে রুট ডোমেন, এবং এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এটা একটা রুট ডোমেন। দেওয়ার পর এটা হচ্ছে আমি কি করব, যে অ্যানালাইজে ক্লিক করে দিব। অ্যানালাইজে ক্লিক করার পর দেখেন এটার যেই ওয়েবসাইটটা, এটার হচ্ছে র্যাঙ্কিং কিওয়ার্ড আছে হচ্ছে 4000, মানে 462.4K। ঠিক আছে, তারপর এটার হচ্ছে পেজ অথরিটি, এটা হচ্ছে ডোমেন অথরিটি, এবং এখানে তারা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করে র্যাঙ্কে এসেছে সেগুলো কিন্তু এখানে দেয়া আছে, সি অল র্যাঙ্কিং কিওয়ার্ডস। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে তাদের প্রত্যেকটা কিওয়ার্ড, ঠিক আছে। এখানে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম আমরা আপারের দিকে দিয়ে দিলাম, এবং হচ্ছে ডিফিকাল্টি হচ্ছে লোয়ারের দিকে দিয়ে দিলাম, এবং সাথে সাথে আর বাকি যা কিছু আছে। তাহলে দেখেন তাদের এখানে র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো কতগুলো আসতেছে। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ লোডিং নেয়নি। তো সম্পূর্ণটা যখন লোডিং নিবে তারপর কিন্তু আমরা দেখতে পারবো তাদের যে র্যাঙ্কিং যে স্টাফ গুলো আছে, মানে কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলো কি কি এবং এরা কোথায় কোথায় ব্যবহার করেছে। তো আমরা কিন্তু এই কিওয়ার্ড গুলোকে হিট করে করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনতে পারি। যেহেতু এখানে দেখেন আমি একটা ডোমেন লিখে, মানে একটা ডোমেন নিয়ে সার্চ করার কারণে আমার কিন্তু একটা ভলিউম কমে গিয়েছে। তো আমি এখানে কি করতে পারি? তো আমি এখান থেকে হচ্ছে মানে এটাকে আমি আপনাদেরকে নেক্সট একটি ভিডিওতে এটা কিভাবে প্রো করবেন 1 মাসের জন্য সেটি দেখিয়ে দিব। একটি বাইপাস সিস্টেম আছে, অ্যান্ড প্রো করার সাথে সাথে দেখবেন এখানে আপনাদের 5000 সার্চ ভলিউম অ্যাভেলেবল হয়ে যাবে। তো এটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই যারা এসইওর কাজ করে থাকেন তাদের জন্য ভালো হবে। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।